অক্ষয় কুমার সেন। শ্রীযুত অক্ষয় কুমার সেন বাঁকুড়া জেলার ময়নাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁহার পিতার নাম হলধর সেন এবং মাতার নাম বিধুমুখী। তিনি দুইবার দ্বার পরিগ্রহ করেন। তাঁহার প্রথম বিবাহ হয় ইন্দাসের নিকটবর্তী রোল গোপালনগরে। এই পত্নী ১৫ বৎসর বয়সে অপুত্রক অবস্থায় দেহত্যাগ করেন। বাঁকুড়ার নিকটবর্তী সুধিষ্ঠা গ্রামে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন। এই পক্ষে তাঁহার ২ পুত্র ও ১ কন্যা ছিল। পুঁথি পাঠে অবগত হওয়া যায় যে স্বামী বিবেকানন্দ শ্রীযুক্ত অক্ষয় কুমার সেনকে শ্যামপুকুরে শাঁকচুন্নী মাস্টার আখ্যা দেন। জনে জনে আখ্যা দিল নরেন্দ্র এখানে, সৌভাগ্য বিদিত হইনু শাঁকচুন্নী নামে। তাহার বর্ণ ছিল ঘনকৃষ্ণ এবং শরীর রুগ্ন ও মধ্যমাকৃতি, সমস্ত মিলিয়া প্রায় কদাকার বলিলেই চলে। স্বামীজী সম্ভবত এই জন্যই রহস্যপূর্বক তাহাকে এই নাম দিয়াছিলেন। কলকাতায় ঠাকুরদের বাড়িতে বালকদিগকে পড়াইতেন বলিয়া তাহার অপর নাম ছিল অক্ষয় মাস্টার। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচনা করিয়া ইনি অক্ষয় কীর্তি লাভ করিয়াছেন। এই পুঁথির প্রশংসায় স্বামীজী শতমুখ ছিলেন। তাঁর কণ্ঠে তিনি আবির্ভাব হচ্ছেন, ধন্য শাঁকচুন্নী। আমি তাঁর পুঁথি পড়ে যে আনন্দ পেয়েছি তার কি বলবো। আরে মোর শাঁকচুন্নী, তোরে প্রাণ খুলে আশীর্বাদ করছি ভাই। শাঁকচুন্নী বাংলার জনসাধারণের ভাবী বার্তাবহ। অক্ষয় কুমার শ্রীরামকৃষ্ণ নামে আকৃষ্ট হইয়াছিলেন, কিন্তু অপরের অনুগ্রহ ব্যতীত সহসা তাঁহার সন্নিধানে যাইতে সাহস পাইতেছিলেন না। তখন জোড়াসাঁকুর ঠাকুরদের বাটিতে তিনি কার্যোপলক্ষে বাস করিতেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ পদাশ্রিত শ্রীযুত দেবেন্দ্রনাথ মজুমদারও তথায় নিযুক্ত ছিলেন। অক্ষয়বাবু স্থির করিলেন যে তাহাকে মধ্যস্থ ধরিয়া তিনি শ্রীপ্রভুর দর্শন পাইবেন। তাই তিনি মজুমদার মহাশয়ের অনুগ্রহ লাভের জন্য তামাক সাজিয়া ও অন্যভাবে তাহার মনতুষ্টির চেষ্টা করিতে থাকিলেন। অবশেষে মহিম চক্রবর্তী মহাশয় একদিন কাশীপুরের স্বগৃহে শ্রীরামকৃষ্ণের পদার্পণ উপলক্ষে ঘটা ছটা সহকারে মহোৎসবের আয়োজন করিলেন এবং ভক্তদিগকে আমন্ত্রণ জানাইলেন। তদনুসারে শ্রীযুত দেবেন্দ্রাদি ভক্তগণ গাড়িতে চড়িয়া তথায় যাইতে উদ্যত হইলে অক্ষয়বাবুও সঙ্গে যাইবার অনুমতি পাইলেন। পরে যথাস্থানে উপনীত হইয়া তিনি দেখিলেন যে শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দ মধ্যে উপবিষ্ট রহিয়াছেন। দেবেন্দ্রাদির সহিত তাহার শ্রীপদপ্রান্তে প্রণতি জানাইয়া তিনি আসন গ্রহণ করিলে শ্রীপ্রভু তাহার কৃপাদৃষ্টি করিলেন। সেই করুণ কটাক্ষ পাতে, জানি না কি আছে তাতে, বর্ণনায় নহে বর্ণিবার। শ্রীমূর্তি নয়নদ্বারে প্রবিশি হৃদয়পুরে, হৃদয় করিল অধিকার। আপনে আপন হারা বহিল নতুন ধারা, সেই দেহে হইনু নূতন। কিছুই না পাই খুঁজে, যেন কোনো নবরাজ্যে স্বপনে হয়েছি আগুয়ান। পুঁথি ৩৯৭ পৃষ্ঠা। শ্রীপ্রভুর লীলা সন্দর্শনে কৃতকৃতার্থ হইয়া অক্ষয় কুমার সেদিন গৃহে ফিরিলেন এবং অতঃপর পুনঃ পুনঃ শ্রীরামকৃষ্ণ সকাশে যাইতে লাগিলেন। মজুমদার মহাশয়ের কৃপায় এই দর্শন লাভ হইল বলিয়া এখন হইতে অক্ষয়বাবু তাহাকে গুরুবৎ শ্রদ্ধা করিতেন। তাহারই পরামর্শে তিনি পুঁথি রচনায় অগ্রসর হইয়াছিলেন এবং ওই কার্যে তাহার সাহায্য পাইয়াছিলেন। তাহার শক্তিতে আছে প্রথমত গুরুরূপেই দেবেন্দ্র ব্রাহ্মণ, যাহার কৃপায় হইল প্রভু দর্শন। লীলাগীতি গ্রন্থারম্ভ তাহার আজ্ঞায়, কিঙ্কর জন্মের মতো বিকি তাঁর পায়। পুঁথি ৬২৬। কাশীপুরে কল্পতরু দিবসে সৌভাগ্যক্রমে অক্ষয় কুমার উপস্থিত ছিলেন। তাহারা কয়েকজন তখন গাছের ডালে বানর বানর খেলিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ ওই দিকে আসিলে ঝর্তি বৃক্ষ হইতে অবতরণপূর্বক তাহার পশ্চাতে পশ্চাতে চলিলেন। অক্ষয় কুমার ২টি চম্পক পুষ্প হস্তে লইয়া আসিয়াছিলেন। ঠাকুর যেমন পথের উপর
দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন। পদপ্রান্তে গিয়া মুই এমনও সময়, তোলা দুটি চাঁপা ফুল দিনু দুটি পায়ে। তারপর সাধারণ ভূমিতে নামিয়া ঠাকুর দক্ষিণ হস্ত উত্তোলনপূর্বক তোমাদের চৈতন্য হোক বলিয়া সকলকে আশীর্বাদ করিলেন। কথামৃত পাঠে ৩-১৩-৪ অখণ্ড সং, পৃষ্ঠা ৭৯২। যদিও জানা যায় যে দেবেন্দ্রর গৃহে অক্ষয়বাবু শ্রীপ্রভুর পদসেবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন, তথাপি ভক্তগোষ্ঠীতে ইহা বিদিত ছিল যে ঠাকুর তাহাকে ওইভাবে শ্রীঅঙ্গ স্পর্শের অধিকার সাধারণত দিতেন না। বলিতেন, মনের ময়লা কাটুক, তারপর হবে। আলোচ্য দিবসে কল্পতরু লীলাবসানে ঠাকুর যখন ঘরে ফিরিতেছিলেন, তখন অক্ষয়বাবুকে দূরে দণ্ডায়মান দেখিয়া দূর থেকেই সম্ভাসিয়া কি গো বলি মোরে, পরশিয়া হস্ত দিলা বক্ষের উপরে, কানে কিবা বলিলেন আছয়ে স্মরণে, মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে। পুঁথি ৬০৭। সে অপ্রত্যাশিত, সুদুর্লভ ও সপ্রেম স্পর্শের আবেগ সহ্য করিতে না পারিয়া অক্ষয় মাস্টার মহাশয়ের দেহ বাঁকিয়া চুরিয়া অদ্ভুত আকার ধারণ করিল এবং তিনি কাঁদিয়া ফেলিলেন। যে রাত্রে ঠাকুরের মহাসমাধি হয়, সে রাত্রে অক্ষয়কুমার নরেন্দ্রনাথের আজ্ঞামতো প্রভুর সেবার জন্য কাশীপুরে ছিলেন। অধিক রাত্রেই ঠাকুর লীলা সংবরণে উদ্যত হওয়ায় তিনি কলকাতায় গমনপূর্বক গিরিশচন্দ্র ও রামবাবুকে ডাকিয়া আনেন। এইরূপে শেষ দিনেও শ্রীপ্রভুর সেবার কিঞ্চিত অধিকার পাইয়া অক্ষয় মাস্টার মহাশয় চিরকৃতার্থ হইলেন। পুঁথি রচনা সম্বন্ধে কবি স্বয়ং লিখিয়াছেন, ৬২৫-৬ পৃষ্ঠা, যে গ্রন্থারম্ভ হইলে স্বামী বিবেকানন্দ তাহাকে বরাহনগর মঠে আহ্বানপূর্বক বাল্যলীলা শ্রবণান্তর সন্তুষ্ট চিত্তে আশীর্বাদ করিলেন, গ্রন্থ বৃহৎ কলেবর হইবে। অধিকন্তু এই শুভ কার্যে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শুভাশীর্বাদ আবশ্যক বোধ করিয়া তিনি অন্যান্য সন্ন্যাসী গুরুভ্রাতা ও কবির সহিত শ্রী শ্রী মায়ের পাদপদ্মে উপস্থিত হইলেন। মা তখন বেলুড়ে ছিলেন। তিনি আশীর্বাদ করিলেন, পুঁথি নির্বিঘ্নে সমাপ্ত হইবে। স্বামীজীর কৃপায় মায়ের শ্রীচরণাশ্রয় পাইয়া অক্ষয়কুমার তাহার সহিত ঠাকুরের লীলালোচনা করিতে লাগিলেন। বিশেষত একবার কামারপুকুরে অবস্থানের সুযোগে শ্রীমা ঠাকুরের সময়কার সমস্ত গ্রামবাসীকে আহ্বানপূর্বক অক্ষয়ের দ্বারা পুঁথি পড়াইয়া শুনাইলেন এবং 2 হাত তুলিয়া সাফল্য কামনা করিলেন। এতদ্ব্যতীত পুস্তক রচনায় দেবেন্দ্র, গিরিশচন্দ্র, যোগানন্দজি, নিরঞ্জনানন্দজি ও রামকৃষ্ণানন্দজির নিকট উপাদানাদি পাইয়াছেন বলিয়া কবি স্বীয় গ্রন্থে কৃতজ্ঞতা স্বীকার করিয়াছেন। পরিণত বয়সে তিনি বসুমতী অফিসে কাজ করিতেন। বৃদ্ধাবস্থায় ওই কাজ ছাড়িয়া স্বগ্রামে চলিয়া যান এবং অবশিষ্ট জীবন প্রায় সেখানেই অতিবাহিত করেন। কেবল একবার ডাক্তার উমেশবাবু এবং আরও 2-3 ভক্ত আসিয়া তাহাকে ময়মনসিংহ লইয়া গিয়াছিলেন এবং তিনি সেখানে ভক্তদের বাড়িতে 7-8 মাস কাটাইয়া দেশে ফিরিয়াছিলেন। ময়মনসিংহের এই সকল ভক্ত ছাড়া মাদ্রাজ, লক্ষ্ণৌ, দ্বারভাঙা, ঢাকা প্রভৃতি স্থানের কোনো কোনো ভক্ত তাহাকে মাঝে মাঝে অর্থাদি দ্বারা সাহায্য করিতেন। দেশের বাড়িতে থাকাকালে তিনি সাংসারিক ঝঞ্ঝাটে মন না দিয়া শ্রী শ্রী ঠাকুরের স্মরণ মননেই দিন কাটাইতেন। প্রাতে উঠিয়া নিজ হাতে ঠাকুরের বাসন মাজিতেন ও ফুল তুলিতেন। তারপর একতারা বাজাইয়া নামগান করিতেন। বৃদ্ধ বয়সেও তাহার স্বর বেশ মিষ্ট ছিল। ইহার পরেই তিনি স্নান করিয়া ঠাকুরের পূজা করিতেন এবং পূজা হইয়া গেলে লীলা প্রসঙ্গ পাঠ করিতেন অথবা কিছু লিখিতেন। তখনও তাহার চক্ষের জ্যোতি অব্যাহত ছিল। চশমার প্রয়োজন হইত না। গ্রীষ্মকালে দুপুরবেলা ঠাকুর ঘরে বসিয়া তিনি ঠাকুর ও মাকে বাতাস করিতেন। শেষ বয়সে তিনি হাঁপানিতে ভুগিতেছিলেন, তাই দুর্বল শরীরে এত কাজ করা সম্ভব হইত না বলিয়া পূজার পূর্বে চা পান করিতেন। দেহত্যাগের 3-4 বৎসর পূর্ব হইতে
তাহাকে পূজার কাজে বিদায় লইতে হয়। শ্রী শ্রীমায়ের প্রতি অক্ষয় কুমারের অগাধ ভক্তি ছিল। পুঁথিতে তিনি তাহাকে এইভাবে প্রণাম করিয়াছেন: জয় জয় শ্রী শ্রীমাতা জগৎ জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী, চৈতন্য দায়িনী। শ্রী শ্রীমা দেশে থাকিলে অক্ষয়কুমার ছোট্ট একখানি কাপড় পরিয়া দীর্ঘ যষ্টি হস্তে লইয়া নানাবিধ দ্রব্য সমস্তকে বহন করিয়া খালি পায়ে হাঁটিয়া মাতৃ সমীপে উপস্থিত হইতেন এবং শ্রী শ্রীমায়ের চরণতলে পড়িয়া বৃদ্ধ বয়সের রোগ ও পারিবারিক অশান্তি হইতে মুক্তিলাভের জন্য আকুল প্রার্থনা করিতেন। শ্রী শ্রীমাও তখন তাহাকে সময়োচিত সান্ত্বনা দিতেন। মৃত্যুর কয়েক বৎসর পূর্বে তিনি হাঁপানিতে অসহ্য যন্ত্রণা ভোগ করিতেছিলেন, সঙ্গে পারিবারিক অশান্তিও ছিল। ওই সময়ে একজন যুবক তাহার নিকট গেলে তিনি বলিয়াছিলেন, শ্রীমা আঙুল দিয়ে দেখিয়ে বলেছিলেন, তোমার শেষ বয়সে একটু ভোগ আছে, সেই একটুকুতেই যা যন্ত্রণা। তিনি যদি আঙুলটা আর একটু লম্বা করে দেখাতেন তবে শরীরে আর সহ্য হতো না। দেহত্যাগের 4 দিন পূর্বে তাহার সামান্য জ্বর ও রক্ত আমাশয় হইয়াছিল। চতুর্থ দিন 1330 সালের 21শে অগ্রহায়ণ, 7ই ডিসেম্বর 1923 শুক্রবার, প্রাতে বেলা 9টার সময় 73 বৎসর বয়সে তিনি বাঞ্ছিত লোকে চলিয়া যান। ওই সময়ে তাহার ছোট ভাই তাহাকে শ্রীরামকৃষ্ণ নাম শোনাইতেছিলেন। তাহাতে তিনি বলিয়াছিলেন, তোমরা চুপ করো, আমি ঠাকুর ও মাকে দেখতে পাচ্ছি। চরম মুহূর্তে দেখা গেল তাহার চক্ষু অর্ধ নিমীলিত, আর আনন্দে মুখমণ্ডল উদ্ভাসিত। এই বিমল আনন্দের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন।